বাংলায় দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকা জুড়ে রয়েছে একটা চক্রাকার ঘূর্ণাবর্ত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগামী 24 ঘন্টায় সেটা নিম্নচাপে পরিণত হবে। এছাড়াও আরও একটা ঘূর্ণাবর্ত আমাদের পাশের রাজ্যে অর্থাৎ ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকাতে দেখা যাচ্ছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটারের মধ্যে রয়েছে, অর্থাৎ 3 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটারের মধ্যে রয়েছে। এই সমস্ত সিস্টেমগুলোর জন্য দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গের ওপরের দিকের 5টা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 6 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ, সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বাংলায় দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা জুড়ে রয়েছে একটা চক্রাকার ঘূর্ণাবর্ত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগামী 24 ঘন্টায় সেটা নিম্নচাপে পরিণত হবে। এবং এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকায়, যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটারের মধ্যে রয়েছে। এই সমস্ত সিস্টেমগুলোর জন্য দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এবং উত্তরবঙ্গের ওপরের 5টা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 6 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ, সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বাংলায় দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে একটা চক্রাকার ঘূর্ণাবর্ত, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগামী 24 ঘন্টায় সেটা নিম্নচাপে পরিণত হবে, যার ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকায় দেখা যাচ্ছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার উচ্চতায় রয়েছে। আর এই সমস্ত সিস্টেমগুলোর জন্য দক্ষিণবঙ্গে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।